কয়েকজন জেলে মিলে টানছেন বিশাল জাল। দূর থেকে মনে হয় যেন নদীতে আবার মাছ ধরার সেই পুরনো ব্যস্ততা ফিরে এসেছে, কিন্তু কাছে এলেই পুরো ছবিটা বদলে যায়। জালে ছুটে আসা পানি ফাঁকা, শুধু ছোট ছোট কিছু মাছ ছটফট করছে। এত পরিশ্রম, এত বড় জাল, তবু মুখে প্রকৃত হাসি নেই কারো, কারণ সবাই জানে এই মাছ দিয়ে দিনের রোজগার জমবে না। নৌকোয় একসাথে অনেক লোক মাছ ধরতেছে। এই ধরনের দৃশ্য সচরাচর দেখা যায় না। আগে গ্রামে দেখতাম বাপ চাচারা বা গ্রামীণ লোকজন বিলে খালে অনেক ধরনের মাছ মারতো, অনেক ধরনের স্টাইল। কিন্তু এই পরিবেশে এক সাইডে শহর আর এক সাইডে গ্রাম, মাঝখানে নদী, এভাবে একসাথে এত লোক মাছ ধরার এই দৃশ্য একেবারেই ইউনিক ভিডিও বলা যায়, একেবারে ইউনিক দৃশ্য। এটা এখন দেখা যায় না বললেই চলে। নদীর ধারে জমে থাকা বর্জ্য, হালকা গন্ধ আর স্থির পানির ভেতরেই বুঝে যায় দেখতে যত মাছ মনে হয়, বাস্তবে তার মূল্য খুবই কম। কিন্তু দুঃখের বিষয়, নদীতে মাছ নাই। আগে নদীতে জাল ফেললে এত পরিমাণ মাছ ছিল, কিন্তু এখন জাল ফেলে জালে মাছ আসে না। একটা দুঃখের বিষয়। আর এই মাছ না আসারও একটা কারণ আছে, কারণ ঢাকা শহরে চতুর্পাশ দিয়ে এত মিল কারখানা যে তাদের এই ময়লায় দূষিত পানিগুলো এই নদীতে আসার কারণে নদীতে আসলে মাছ বিলুপ্ত হয়ে গেছে। এই দৃশ্যটা ঘটছে ধলেশ্বরী নদীতে। একসময় এই নদী দেশি মাছের রাজত্ব ছিল। রুই, কাতল, ট্যাংরা, পুঁটি সব মিলতো সহজেই। এখন সেই আধিপত্য নেই। নদীতে যে বিভিন্ন রসায়ন পানি পড়ে, কেমিক্যালের বিভিন্ন মিল ফ্যাক্টরি, এই পানির কারণে মনে করেন যে মাছ মইরা যায়, মইরা বাইসা যায়। এই আগের মতো মাছ মনে করেন যে নদীতে নাই বললেই চলে, খুবই কম। এখন আমরা যে মাছ ধরি, যে 15-20 জন লোক মনে করেন যে দিন দেখা যায় 200, 300, 400 টাকা হাজিরা পড়ে। এগুলো তো আমাদের সংসার চলে না। পানি দূষণ বেড়ে গেছে, নদীর গভীরতা কমে গেছে। বর্ষা বাদে অনেক জায়গায় জাল ফেলার মতো পানিও থাকে না। এখন কি করা যায় কোন? অভাবে সবন নষ্ট, সাল ধানের দাম বেশি, একটু কষ্ট হয়। যে বের বা টানা জাল ছিল জেলেদের সবচেয়ে বড় ভরসা, আজ সেই জালেই উঠে আসে ক্ষুদ্র মাছ, যা দিয়ে সংসার টিকিয়ে রাখা প্রায় অসম্ভব। বর্তমানে এই কাজ ছাড়া আর কোনো কাজ করতে পারি না। এখন এই নৌকা জাল নিয়ে আর কি পড়ে আছি এই ট্যানারি নদীতে। কারণ এখানে যে অবস্থা দেখি, 4 মাস মনে করেন পানি ভালো থাকলে মাছ থাকে, আর নাহলে মাছ থাকে না। কারণ পানি নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি, মাছগুলো চলে যায়, মরে যায়। এক এক রকম সিস্টেম। কারণ ট্যানারির পানি লবণাক্ত পানি, আবার গার্মেন্টসের পানি ছাড়ে, ওয়াশিংয়ের পানি ছাড়ে, এগুলোতে দেখা যায় যে নদীতে মাছই থাকে না। অভিজ্ঞ জেলেরা বলছেন 10-12 বছর আগেও এই নদীতে যে বৈচিত্র্য ছিল, এখন সেটা প্রায় উধাও। আয় কমে দৈনিক 400 থেকে 500 টাকা এসে ঠেকেছে। এতে 4 জনের সংসার চালানোই দুঃসহ হয়ে উঠছে। তারা মনে করেন ট্যানারির বর্জ্য, নদী দখল আর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হওয়াই এই বিপর্যয়ের মূল কারণ। ছিল না যখন তখন মাছ ভালো পাওয়া যেত, এখন ট্যানারি আসার পরে ভাই মাছ থাকে না। এই বর্ষাকালে 3-4 মাস মাছ মারান যায়, তার বাদে ভাই আর চলে না। পানি যদি ভালো থাকতো তাহলে তো মনে করেন যে আগের জীবন ফিরে পাইতাম, আগের মতো মাছ ধরতাম, সুখে দিন কাটতো। মৎস্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছে, দূষণ রোধ, প্রজনন মৌসুমের সুরক্ষা আর পানির প্রবাহ ঠিক রাখতে দ্রুত উদ্যোগ নেওয়া হবে। ধলেশ্বরী নদীর তীরে বিভিন্ন শিল্প কলকারখানা থাকার কারণে দূষিত পানি সরাসরি নদীতে এসে পড়ছে, যার কারণে আমার পিএইচ এবং অক্সিজেন লেভেল বা কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ ঠিক থাকছে না, পানির কোয়ালিটি ঠিক থাকছে না। এর ফলে মাছ মারা যাচ্ছে। তো এখন সামনে আমরা হয়তো পরিবেশ অধিদপ্তর এবং যে আমাদের নদী রক্ষা কমিশন আছে, এদিকে সবার সাথে কথা বলে মাছ, আমাদের যে দেশীয় প্রজাতির মাছ, এটা ফিরে নিয়ে আসার জন্য ব্যবস্থা নিতে পারবো বলে আশা করছি। ধলেশ্বরীর এই অবস্থা বদলাতে হলে প্রয়োজন এখনই দূষণ বন্ধ, পানির প্রবাহ ফিরিয়ে আনা আর প্রজনন মৌসুমে সুরক্ষা। পদক্ষেপ না নিলে নদীর দেশি মাছ আরো দ্রুত হারিয়ে যাবে। নদী বাঁচালে তবেই বাঁচবে এই জীবিকা, এই জীবন। নিউজ ডেস্ক, RTV।